আমরা মেয়েরা যখন রান্না করতে আসি তখনই কিন্তু একটা কথায় মাথায় থাকে যে কে কোনটা পছন্দ করে, কোনটা খাবে, সেই পছন্দ অনুযায়ী কিন্তু আমি রান্না বান্নাটা করি। শুধু আমি না, আমার মতো সব মেয়েরাই কিন্তু এরকমই করে। এই তো টমেটো দিয়ে মাছ রান্না করলাম, এই তরকারিটা আপনাদের ভাইয়ার ভীষণই ভীষণই পছন্দ। আর এদিকে লাউ দিয়ে আলু রান্না করেছি আজকে। এই সামান্য রান্না বান্না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালকে কিন্তু আমি একটা লাউ কিনেছিলাম, নিচে দেখছিলাম ভ্যানে করে লাউ নিয়ে এসেছে, দেখে আমার এত বেশি ভালো লেগেছে। আমি তো একটা লাউ কিনে নিয়েছি, কিন্তু এই লাউটা কেনার পর আপনাদের ভাইয়া বলছে তুমি এত বড় লাউ কেন কিনেছো, এত বড় লাউ কি করবা। ভাবছি এটা আমি একটু কেটে কেটে ফ্রিজে রেখে দেবো, কিন্তু এখন তো কাটা হবে না, অল্প একটু কেটে নিয়েছি এবং তার সঙ্গে কিছুটা আলু দিয়ে কিন্তু আমি আজকে রান্না করব। এদিকে আমার রান্নাটা হতে হতে আমি কিন্তু ইফতারের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর বুট না আলু দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য বড় সাইজের 2টা আলু নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নেব। এভাবে আলু ছোট ছোট করে কেটে বুট সহ রান্না করলে অনেক অনেক বেশি মজা লাগে। আমি তো এভাবে রান্না করি। এই তো একটা ছোট সাইজে কেটে নিচ্ছি। আর আজকে আমার বাসায় এত পরিমাণে রোদ এসেছে, আমার কিন্তু কোনো বাতি জ্বালাতে হয়নি। দেখতে পাচ্ছেন হয়তো আপনার কাছে কত বেশি রোদ উঠেছে। আমি কিন্তু রোদের মধ্যেই বসে কাটাকাটি করেছি। আর আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। এই কাজটা না আমার একেবারে পছন্দ না। আমি যখনই পেঁয়াজ কাটতে আসি তখনই কিন্তু অঝরে কাটতে থাকি, কেন জানি না আমার চোখ দিয়ে পানি পড়বে। আমি যত চেষ্টা করিব যে কাটবো না, তারপরও যেন নিজে নিজেই পানি পড়তে থাকে। কিন্তু কি আর করার, মেয়েদের তো কাজে এটাই। তো আমি কিছুটা পেঁয়াজও কেটে নিলাম। এদিকে আমার লাউ তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া কিন্তু টমেটো দিয়ে মাছ খেতে ভীষণই পছন্দ করে, ভাবছি তার পছন্দ মতো একটা রান্না করব। এখন আমার কিন্তু লাউ তরকারিটা নামিয়ে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণে মাছ ভেজে নেব। আমি মাত্র 6 থেকে 7 পিস মাছ নিয়েছি, যেহেতু আমরা এটা সেহরির সময় খাবার, এতগুলো মাছ কিন্তু আমাদের লাগবে না। আমরা তো দুজনেই মাছ খাবো, মুসলিম তো মাছ খায় না। এখানে কিছুটা পরিমাণ হলুদ, লবণ, একটু সামান্য মরিচ গুঁড়া দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। এই মাছ কিন্তু আমি যে কোনো মাছের হোক না কেন আমি কিন্তু ভেজে রান্না করে, আর ভেজে রান্না করলে না মাছটা খেতে দারুণ লাগে। আর আপনাদের ভাইয়া কিন্তু বরাবর আমার হাতে যে কোনো তরকারি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু সবসময় বলে যে তুমি যেটা রান্না করো সেটাই আমার ভালো লাগে। এই কথাটা শুনলে না অনেক অনেক বেশি ভালো লাগে। রমজান মাস কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে রমজান কোন দিক দিয়ে আসলো আবার কোন দিক দিয়ে চলে যাচ্ছে। একটা মাস কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যায়, আবার একটা বছর পর এই মাস আসবে। আমরা কিন্তু এই মাসটাকে অনেক অনেক বেশি মিস করি। এই তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকে টমেটো গুলো একেবারে আস্তে আস্তে রেখে দেব। আমি কিন্তু কখনো টমেটো দেই সেটা কিন্তু একেবারে টমেটোটা ভেঙে ফেলি যাতে বোঝা না যায়, কিন্তু আজকে আমি এমন ভাবে রান্না করবো যাতে টমেটোটা একেবারে আস্ত থাকে আবার সিদ্ধ হয়। এভাবে রান্না করলে না অনেক বেশি মজা লাগে। আমি একে একে সমস্ত মশলা কষে কিন্তু এর মধ্যেই টমেটোটা দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু টমেটোটা শুধু মশলার সঙ্গে কষিয়ে নেব, এরপর ঝোলের পানিটা দিয়ে দেবো, এতে না টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। কেননা টমেটো সিদ্ধ হতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমার কাছে না এভাবে মাছ রান্না করতে অনেক বেশি ভালো লাগে, কেননা খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্না বান্না কমপ্লিট করা যায়। এই তো এখন একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি, যেহেতু টমেটো একটু সিদ্ধ হবে সেই জন্য। আর আমি কিন্তু ঝোলটা একেবারে মাখা মাখা রেখে দেবো। আর আমার সবচেয়ে দরকার যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে যেন আমার তরকারি খেতে একেবারে ইচ্ছে করে না। আমি তো অনেকগুলো ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলো থেকে আমি রান্না বান্না করি। এই তো আমার রান্না বান্না কমপ্লিট, এখন কিন্তু আমি বুটটাও সিদ্ধ করে নেব। আমি কিন্তু 3টা থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে ভাত, তরকারি, ইফতারি সমস্ত কিছু কিন্তু একা হাতে তৈরি করছে, এতে না একটা অন্যরকম অনুভূতি। অনেকে মনে করে এটা একটা ঝামেলা, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেহেতু একটা মাস রমজান। আর এই একটা মাস যদি নিজের হাতে সমস্ত কিছু তৈরি করে পরিবারকে খাওয়ায় তাহলে তো অনেক অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার এখন সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট, ভুট্টা হলে কিন্তু শেষ। আর আজকে ভুট্টা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু কম সময় ছিল আমি কিন্তু সমস্ত মশলা একসঙ্গে দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। এই তো আমার বুট রান্না করা কমপ্লিট। আমার কিন্তু সেই লোভনীয় মাছের তরকারিটা যে এত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।